আমরা 233টা পাওয়ার পরে দূতাবাসের সাথে যোগাযোগ করে আমরা রাতেই দূতাবাসের লেবার কাউন্সিলরকে আমরা জিনিসটা অবগত করি যে আমরা এতটা ব্যালট পেয়েছি, এবং দূতাবাসের কাছে নাকি 129টা ব্যালট নিয়ে যায় উনি পরের দিন সকাল 11টায়। আপনারা দেখেছিলেন যে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে বা হা না ভোটের পক্ষে সেখানে টিক মার্ক দেওয়া হয়েছে কি দেখেছেন? জি জি জি, দেখেছি। দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়া ছিল এবং হার পক্ষে ভোট দেওয়া ছিল। এটি শুধু বাহরাইনে না, ওমানেও এ ধরনের ঘটনার নজির এসেছে। অর্থাৎ দুটি দেশের উদাহরণ তিনি দিয়েছেন, দুটি দেশে এই ধরনের ঘটনা ঘটেছে, তার মানে অন্যান্য দেশেও ঘটছে, যেটি হয়তো এখনো এভাবে প্রকাশিত হয়নি। আপনার মূল্যায়ন? একটি ঠিকানায় একটি ব্যক্তির হাতে এত সংখ্যক পোস্টাল ব্যালট পৌঁছানো, এটা নিশ্চয়ই যারা দায়িত্বে রয়েছেন তারা কোনোভাবেই, বিশেষ করে দূতাবাসের যারা কর্মকর্তা রয়েছেন তারা কোনোভাবেই দায়িত্ব এড়াতে পারেন না। আচ্ছা, আমি একটু নাজমুল হাসান সোহাগ আপনার কাছে জানতে চাই। আপনি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন বারবার, সম্ভবত আপনার টেলিফোন আসছে। হ্যাঁ, তো আপনি আসলে কি দেখেছেন? আমরা জানতে পারলাম আলাউদ্দিন আহমেদের বক্তব্য থেকে যে আলিমুল কোরআনের এই সংগঠনের ব্যানারে জামায়াত ইসলামীর কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং সেই ব্যক্তি তার বাড়িতে এভাবে আমরা আবারও ওনার সংযুক্তি বিচ্ছিন্ন হয়েছি, তার বাড়িতে এভাবে আসলে তিনি রেখেছেন বা ডাক বিভাগ থেকে দেওয়া হয়েছে। এটি কি প্রথমবারে আসলো? এই 233টা কথা আপনি বললেন, তাই তো আলাউদ্দিন? জি জি, 233টা, জি রাইট জি। এটা কি একবারই এসেছে নাকি এর আগেও আরো একটা লট আসছে, এইবার 233টা আসলো? আপনার কাছে কি? ওই ভদ্রলোক আমাদেরকে বলেছে প্রথমবার উনি 160টা পেয়েছে প্রথমে, তারপরে উনি নাকি বললো আরো 300 পাইছে, এরকম বললো আর কি। জি, তো টোটাল আমরা পেয়েছি 233, মানে 233টা আমরা ওইখানে ব্যালট পেয়েছি। আর উনি বললো বাকি ব্যালট গুলো নাকি উনি ডিস্ট্রিবিউট করে দিয়েছে। কিন্তু আমরা 233টা পাওয়ার পরে দূতাবাসের সাথে যোগাযোগ করে আমরা রাতেই দূতাবাসের লেবার কাউন্সিলরকে আমরা জিনিসটা অবগত করি যে আমরা এতটা ব্যালট পেয়েছি, এবং দূতাবাসের কাছে নাকি 129টা ব্যালট নিয়ে যায় উনি পরের দিন সকাল 11টায়। এখন ওই ব্যালট গুলো কি এখন সব দূতাবাসের কাছে? না, দূতাবাসের কাছে 129টা ব্যালট জমা করছে যতটুকু আমি জেনেছি কিছুক্ষণ পূর্বে। 129টা দূতাবাসের কাছে, তাহলে 233-এর থেকে 129টা গেল, বাকিগুলো কোথায় গেল? বাকিগুলা কোথায় গেল এটা আমরা এখনো এটা জানি না। আর 129টা ব্যালট বাহরাইনের ডাক বিভাগের কাছে, পোস্ট অফিসের কাছে হ্যান্ড ওভার করেছে বাংলাদেশ দূতাবাস। আচ্ছা, আপনারা মানে যে ওখানে গেলেন, ওখানে আপনারা শনাক্ত করলেন পোস্টাল ব্যালট, আপনি বলছিলেন অনেকগুলো পোস্টাল ব্যালট ওপেন করা হয়েছে, তো খোলা হয়েছে। জি জি জি। আপনারা কি জিজ্ঞেস করেছিলেন যে কেন এই পোস্টাল ব্যালট গুলো ওনারা খুলে ফেললেন বা কাদের অনুমতি নিয়ে খুলে ফেললেন? হ্যাঁ, আমরা জিজ্ঞেস করার পরবর্তী বললাম যে এখনো তো পোস্টাল ভোট আপনার শুরু হবে জানুয়ারির 22 তারিখ থেকে, আজকে জানুয়ারি 11 তারিখ, আপনি 11 দিন আগে কিভাবে এই জিনিসগুলো ওপেন করলেন? তখন উনি আমাকে বলল যে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এই জন্য আমরা ওপেন করেছি। তো আমরা বললাম ভোট তো আপনার নিজের অধিকার, আপনি অন্যজনের ভোট তো খুলতে পারবেন না। তখন তাৎক্ষণিক বলার পূর্বে একজন ব্যক্তিকে বললাম যে উনি বললো যে আমার ব্যালট। তো বললাম দেখি আপনার সিপিআর আইডি কার্ড দেন দেখি। ওনার আইডি কার্ড উনি দিচ্ছে না। পরবর্তীতে দেখলাম যে ওইটা ওনার না, বলতে আমার ফ্রেন্ডের, আমার ভাইয়ের, মানে এরকম বললো আর কি। যখন ওনারা এই ধরনের কাজ শুরু করছে তখনই তো এই জিনিসটা জানাজানি হওয়ার পূর্বে তারা 19টা ব্যালটের পরে বাকিগুলো আর খুলতে পারেনি। আচ্ছা, তো সেখানে কি আপনারা দেখেছিলেন যে কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে বা হা না ভোটের পক্ষে সেখানে টিক মার্ক দেওয়া হয়েছে কি দেখেছেন? জি জি জি, দেখেছি। দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়া ছিল এবং হার পক্ষে ভোট দেওয়া ছিল। আচ্ছা, আমরা আমাদের আজকের অতিথি মইনুল ইসলাম, আপনি কি আছেন আমাদের সাথে? মইনুল হাসান, জি, শুনতে পাচ্ছি। আমরা আলাউদ্দিন আহমেদের বক্তব্য থেকে যতটুকু বুঝলাম যে প্রবাসীদের বিভিন্ন দেশে এরকম ব্যালট পেপার পাঠানো হয়েছে এবং এই ব্যালট পেপার গুলো বাহরাইনে গেছে এবং বাহরাইনের একটি বাড়িতে তারা অভিযান চালিয়েছেন, গোপন খবর পেয়েছেন। আপনি পোর্ট্রেট মুডে চলে গেছেন, আবার আপনাকে ঠিক করতে হবে। থ্যাংক ইউ।
তো আপনার মূল্যায়ন কি? নির্বাচন কমিশন কি আস্থার সংকটে পড়ছে? এ ধরনের কর্মকাণ্ড নিশ্চয়ই বিচ্ছিন্ন ঘটনা নয়। বিএনপির আজকে যে সংবাদ সম্মেলন হয়েছে সেখানে নজরুল ইসলাম সাহেব বলেছেন এটি শুধু বাহরাইনে না, ওমানেও এ ধরনের ঘটনার নজির এসেছে। অর্থাৎ দুটি দেশের উদাহরণ তিনি দিয়েছেন। দুটি দেশে এ ধরনের ঘটনা ঘটেছে। তার মানে অন্যান্য দেশেও ঘটছে, যেটি হয়তো এখনো এভাবে প্রকাশিত হয়নি। আপনার মূল্যায়ন কি? আপনাকে ধন্যবাদ এবং যারা সহ আলোচক এবং যারা অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা। নিশ্চয়ই এটা আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের প্রবাসী ভাই বোন যারা রয়েছেন সারা বিশ্বে, আমাদের প্রায় প্রবাসী 1 কোটির মতো প্রবাসী ভাই বোন রয়েছেন, যাদের দীর্ঘদিনের দাবি হচ্ছে যে ভোটাধিকার প্রয়োগ বা ভোটার হওয়ার, ভোটদানের সুযোগের যে দাবিটি রয়েছে, যেটি আমাদের সহ আলোচক বলছিলেন যে 55 বছর পরে ওনারা সেই মানে দীর্ঘ দাবিটি তাদের পূরণ হওয়ার পথে আর কি। তো নিশ্চিতভাবে প্রথম যখন একটা জিনিস ইন্ট্রোডিউস করা হয় সেখানে অনেক ধরনের ভুল ত্রুটি বিচ্যুতি আমাদের সামনে আসে আর কি। সেক্ষেত্রে এক্ষেত্রেও সেই বিষয়টি হয়তো তুলে ধরা মানে বলা যেতে পারে। কিন্তু নির্বাচন কমিশনের যে দায়িত্ব, সেই নির্বাচন কমিশন তার দায়িত্বটি প্রথমেই শুরুতেই আসলে নির্বাচন কমিশন তার দায়িত্বটি কিভাবে পালন করছেন সেটি একটা বিতর্কের মুখে পড়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আজকের পত্র পত্রিকাগুলো যদি আপনি খেয়াল করে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই আপনার চোখে পড়েছে তানভীর ভাই, সেটা হচ্ছে বিশেষ করে সমকাল কিন্তু আজকে লিড করেছে শুরুতেই বিতর্কের মুখে পোস্টাল ব্যালট, এটি নিশ্চয়ই আপনার পড়েছে। এবং আপনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের বরাত দিয়ে কথাটি বলছিলেন, ওরা গতকালকে নির্বাচন কমিশনে গিয়ে সুনির্দিষ্ট কিছু অভিযোগের কথা বলে এসেছেন। যেটি বললেন যে বাহরাইনের কথা বললেন, যে ভিডিওটি ইতিমধ্যে একদম ভাইরাল হয়ে গেছে আর কি, যেটি আলাউদ্দিন সাহেব বলছিলেন আর কি, যে মূল ঘটনাটি ওনার মাধ্যমে আমরা জানলাম। এক্ষেত্রে আমি বলবো যে কিছু বিচ্যুতি অবশ্যই হয়েছে। এটি মনিটরিং করার কথা মূলত হচ্ছে দূতাবাস যে রয়েছে, দূতাবাসের মধ্য দিয়ে আসলে ভোটারদের হাতে পোস্টাল ব্যালট গুলো পৌঁছে যাওয়ার কথা ডাকযোগে। সেক্ষেত্রে একটি ঠিকানায় একটি ব্যক্তির হাতে এত সংখ্যক পোস্টাল ব্যালট পৌঁছানো, এটা নিশ্চয়ই যারা দায়িত্বে রয়েছেন তারা কোনোভাবেই, বিশেষ করে দূতাবাসের যারা কর্মকর্তা রয়েছেন তারা কোনোভাবেই দায়িত্ব এড়াতে পারেন না। সেক্ষেত্রে নির্বাচন কমিশনও এই পোস্টাল ব্যালট গুলো কিভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে, সঠিক ভোটারদের হাতে যাচ্ছে কিনা, কোন রাজনৈতিক দল বা কোন গোষ্ঠী এই ফলাফলকে নিয়ন্ত্রণ করার জন্য এটিকে ব্যবহার করছে কিনা, এটি আসলে আপনার নির্বাচন কমিশনের আরো নিবিড় ভাবে আসলে পর্যবেক্ষণ করার এবং মনিটর করার প্রয়োজন ছিল, যেটি নির্বাচন কমিশন এই ক্ষেত্রে করতে ব্যর্থ হয়েছে। আপনাকে একটু বলে রাখতে চাই, সেটি হচ্ছে যে এই পোস্টাল ব্যালট বা আমাদের প্রবাসী ভোটটা গুরুত্বপূর্ণ কেন। আপনি নিশ্চয়ই ইতিমধ্যে আমি যেটি বলছিলাম যে পত্র পত্রিকায় আজকে এসছে, আপনাকে কয়েকটি সংসদীয় আসনের কথা আমি একটু উল্লেখ করতে চাই। যেমন ফেনী 3, সেখানে আপনার প্রবাসী ভোটার রয়েছে 16,000, চট্টগ্রাম 15, 14,000, ফেনী 2, 12,000, নোয়াখালী 1, 13,000। এই ঘটনাটি মানে এই সংখ্যাটি আমি এই কারণে উল্লেখ করলাম, সেটি হচ্ছে যে আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে যতগুলো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়েছে সেই নির্বাচনে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে ফলাফল নির্ধারণের ক্ষেত্রে কিন্তু 5,000, 10,000-এর মতো ভোট কিন্তু ফলাফল নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর কি। এই 5-10 হাজারের ব্যবধানে কিন্তু অনেক সংসদীয় আসনের ফলাফল পাল্টে যায়। তো সেক্ষেত্রে এই যে প্রবাসী ভোট, যেটি প্রথমবারের মতো আমরা এবার ইন্ট্রোডিউস করা হয়েছে, প্রবাসীরা তাদের ভোটাধিকার, প্রবাসী ভাই বোন যারা রয়েছেন তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন। তো সেই এই কথাটি এই কারণে উল্লেখ করলাম যে এই ভোটগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ভোটই গুরুত্বপূর্ণ, তবে এই প্রবাসী ভোটগুলো এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলাফল নির্ধারণের ক্ষেত্রে। বিশেষ করে অনেকগুলো সংসদীয় আসন রয়েছে যেখানে 10,000, 15,000, 12,000, 13,000 এরকম ভোটার রয়েছে, সেখানে কিন্তু এই ফলাফলগুলো, এই ভোটগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ফলাফল নির্ধারণের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে শুরুতেই যদি এই ধরনের একটা বিতর্কের সৃষ্টি হয়, শুরুতেই যদি এই সিস্টেমটা একটা বিতর্কের মধ্যে পড়ে যায়, তাহলে নিশ্চয়ই আপনি নিশ্চিত করেই বলা যেতে পারে যখন 12ই ফেব্রুয়ারি নির্বাচনটি হবে, নির্বাচনটি হওয়ার পরে যখন ফলাফল আমরা সংসদীয় আসনগুলো, বিশেষ করে এই সংসদীয় আসনগুলোর ফলাফল যখন আসবে,
সেইখানে যদি দেখি যে আমরা ব্যবধানটা 10,000, 12,000 বা 5,000-এর মধ্যে ফলাফল নির্ধারণ হয়েছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে যিনি বিজয়ী হয়েছেন তার পার্থক্যটা যদি এই সংখ্যার মধ্যে থাকে এবং এই বিতর্কগুলো যদি তখন উল্লেখ করে, তখন কিন্তু পুরো নির্বাচনী সিস্টেমটাই একটা বিতর্কের মধ্যে পড়ে যাবে।